আসসালামু আলাইকুম। আজকে গরু গোশটাকে একটু অন্যভাবে রান্না ট্রাই করব। সবাই একটু পাশে থাকবেন, দেখবেন যে কীভাবে রান্না করি। যাদের পছন্দ কিংবা যাদের টাইম কম, ইজিলি রান্না করতে চান, তারা অবশ্যই এভাবে রান্না করতে পারেন। আমি অনেক টেকনিকে দেখাইছি গরুর কালাভুনা, গরুর লাল ঝোল যেরকম হয়। আর এটা একটু যাদের জন্য একটু ব্যাচেলার লাইফ লিড করে, তারা একদম সময় বাঁচানোর জন্য সারাদিন কাজ করে এসে যখন রান্না করতে যায়, তখন রান্না করতে আর ভালো লাগে না, তখন ইনস্ট্যান্ট যেভাবে রান্না করতে পারে খুব কম সময়ে, খুব যেহেতু গরু গোশটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, এই জন্য সেই ছোট্ট একটা টেকনিক দেখিয়ে দিচ্ছি। দেখেন, পেঁয়াজটা দিয়ে দিলাম, আর হলুদ, মরিচ, লবণ, মশলা যেগুলো লাগে ওগুলো অহরহ, যেগুলো আমরা সচরাচর যেগুলো ইউজ করে থাকি ওগুলাই দিয়ে দিচ্ছি। এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি কুচি করে, আর দিয়ে দিলাম রসুন বাটা আর আদা বাটা, এটাও রসুন বাটা, এটা দিয়ে দিলাম আদা বাটা। এই যে আমরা যারা কিনা ব্যাচেলার লাইফ লিড করি, মানে অনেকে ফ্যামিলি থাকা সত্ত্বেও হয়তো বা চাকরি সূত্রে বিভিন্ন জায়গায় থাকে, তারা কিন্তু এই সুন্দর ওয়েতেও সুন্দর টাইম সেভ করার জন্য অন্তত এই টেকনিকটা ফলো করতে পারে। টেকনিকটা হলো প্রেশার কুকার, তাই না? প্রেশার কুকারটা যদি থাকে, যে কোনো রান্নাই ইজিলি হয়ে যায়। আর তুমি যদি দেশে থাকো, দেশের বাহিরে থাকো, যেখানেই থাকো, শুধু একটা প্রেশার কুকারের মাধ্যমে তোমার অনেকটা সময় সেভ হয়ে যাবে। 1-1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে যায়, এটার মাধ্যমে তোমার আধা ঘন্টাতেই তুমি কমপ্লিট করতে পারবে ফুল রান্নাটা। একদম কাটা বাছা থেকে শুরু করে একদম রেডি, একদম তোমার টেবিলে সার্ভ করা পর্যন্ত আধা ঘন্টার মধ্যে তুমি কমপ্লিট করতে পারবা। 2-3 শিশি দিলেই সুন্দর মতো সব কিছু কমপ্লিট হয়ে যায়, তাই না? কারা কারা অবশ্যই প্রেশার কুকারে রান্না করো আমাকে অবশ্যই জানাবে। এর মধ্যে মাঝখানে একটু বলে রাখি, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে প্লিজ। সেম নামেই আছে আমার ইউটিউব চ্যানেল, আর ফেসবুক পেজটাও আমার সেম নামেই হলো, ফলো করে দিবে প্লিজ। কে কোথা থেকে দেখছো সবাই আমাকে একটু দোয়ায় রাখবে। আর হলো আমার রেসিপিগুলো, আমার ভিডিওগুলো অবশ্যই একটুখানি সবার মাঝখানে পৌঁছে দেওয়ার জন্য আমার সাথেই থাকবে, আমার শেয়ার করে দিবে, লাইক দিয়ে দিবে। এই যে দেখো, যেটা বলেছিলাম, প্রেশার কুকার আমি এখন দিয়ে দিচ্ছি মাঝখানে। যা ছিল একদম তেল সব একসাথে ব্রাশ করে দিয়ে আমি একদম একসাথেই দিয়ে দিচ্ছি, কোনো আর নাড়াচাড়া হবে না। একটুখানি কষিয়ে সামান্য গরম পানি দিব, নর্মাল পানি দিয়ে কষিয়ে, এই যে পানি দিয়ে দিলাম, কষানো হয়ে গেছে। এবার পানি দিয়ে 4-5টা শীষ দিলে, শব্দ হলে তারপরেই উঠিয়ে নিয়ে নিব। মাঝখানে গোশটা প্রায় অর্ধসেদ্ধ হয়ে আসলে তবে হ্যাঁ, প্রেশার কুকার চালানোর ক্ষেত্রে কিংবা ব্যবহার করার ক্ষেত্রে খুব টেকনিক্যালি ব্যবহার করতে হবে। যখন তোমার রান্না কিংবা সিটি বন্ধ হয়ে যাবে, একটুখানি অপেক্ষা করতে হবে তোমাদের, আগে ভিতরকার হাওয়া বন্ধ বের করে তারপর তোমার এটার ঢাকনার মুখটা খুলতে হবে। বাট তোমরা যদি এটা ঢাকনা সিটিটা বন্ধ হওয়ার পরই তুমি যদি ঢাকনা খোলো, তাহলে বিশাল বড় বিপদ আছে। যারা প্রথমবার ইউজ করতেছো তাদের জন্য এই টিপসটা কিন্তু লাগতেই পারে। অবশ্যই তোমরা এটা একটু ফলো করবে। হাওয়াটা আগে ভালো করে, এই যে আমি হাওয়াটা ভালো করে বের করে নিলাম। এরপরে এই যে আলু কেটে দিয়ে দিচ্ছি, যেহেতু মাংসটা প্রায় অর্ধসেদ্ধ হয়ে আসছে, তো এর মাঝখানে আলুটা দিয়ে দিব। আলুটা দিয়ে আবার 2-3টা সিটি দিলে সুন্দর মতো সব কিছু রেডি হয়ে যাবে, তাই না? তোমরা যদি তোমাদের টাইমটা সেভ করতে চাও, ইজিলি কোনো কিছু করতে চাও, অবশ্যই এইটা ট্রাই করবে। আমার যখন টাইম থাকে না, আমি হরহামেশা এটা ইউজ করি না, বাট যখন টাইম থাকে না তখন অবশ্যই তো করতে হয়, তাই না? আর এখন আপডেট লাইফে আমাদের টাইমটা কীভাবে সেভ করতে পারবো, অল্প সময়ের মধ্যে আমরা অনেক কাজ কীভাবে, মাটির কাজ কীভাবে করতে পারবো, সেটা আমাদের সেই ওয়েগুলো আমাদের অবশ্যই বের করতে হবে। তবে সেটা তোমরা করার জন্য এই টেকনিকটা অবশ্যই তোমরা ফলো করবে। কে ফলো করেছো আমাকে অবশ্যই পিন করে যাবে যে ইয়েস, ইউ ফলো দিস রুলস, ওকে। দেন আমি ঢেলে দিলাম, আর এই যে একটুখানি বাগার দিয়ে দিব। বাগার দিলে হয়তো বা ফ্লেভারটা একটু ভালো আসে। ফ্লেভারটা ভালো করার জন্য আর অনেক, মানে আগে মা চাচিরা যেভাবে রান্না করতো সেভাবে মাঝে মধ্যে করার ট্রাই করি। প্রতিটা রান্নার শেষে একটুখানি বাগার দিই, মানে প্রথমে যে পেঁয়াজটা দিই সেটা একটু হয়তো বা কমিয়ে দিই, বাট এখন পরের রান্নার শেষে
বাগারটা দিয়ে আমি কমপ্লিট করে দিই। কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিয়ে যাবে। কে কোথা থেকে দেখছো অবশ্যই আমার সাথে থাকবে। কেমন হয়েছে জানিয়ে যাবে। এই যে টেবিলে সার্ভ করে দিলাম গরু গোশ আর ইলিশ মাছের রেসিপিটা কে কে চাও অবশ্যই আমাকে জানিয়ে যাবে। আমি অবশ্যই রেসিপিটা দিয়ে দিব। আমার সাথেই থেকো। আল্লাহ হাফেজ।